ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন নেতৃত্ব নিয়ে জোর তৎপরতা চলছে বিএনপিতে। নেতৃত্বের দৌড়ে এগিয়ে থাকা ছাত্রদলের নেতাকর্মীরা লবিং তদবিরে ব্যস্ত সময় পার করছেন। একই সঙ্গে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি এবার কাউন্সিলের মাধ্যমে নির্বাচনের সম্ভাবনা থাকায় সারা দেশে ছাত্রদলের যোগাযোগ বাড়িয়েছেন পথপ্রত্যাশীরা। এছাড়া ক্যাম্পাসে বিভিন্ন শোডাউন, শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল আয়োজন এবং দলীয় কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সম্ভাব্য প্রার্থীরা নিজেদের অবস্থান জানান দিচ্ছেন। 2024 সালের 1 মার্চ রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি এবং নাসিরউদ্দিন নাসিরকে সাধারণ সম্পাদক করে 2 বছর মেয়াদী কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। একই সঙ্গে গণেশচন্দ্র রায় সাহসকে সভাপতি এবং নাহিদুজ্জামান শিপনকে সাধারণ সম্পাদক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটিও অনুমোদন দেওয়া হয়। ইতিমধ্যে গত 1 মার্চ এসব কমিটির মেয়াদ শেষ হয়েছে। জানা গেছে যে কোনো সময়ে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা দিতে পারে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন দেশের বাইরে থেকে দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের দেখাশোনা করলেও এবার চিত্র ভিন্ন। ছাত্রদলকে আরও গতিশীল করতে নেতৃত্ব বাছাইয়ের সরাসরি তদারকি করছেন তিনি। ছাত্রদলের দায়িত্বপ্রাপ্ত সাবেক নেতাদের কাছ থেকেও পরামর্শ নেওয়া হচ্ছে। শিক্ষার্থী বান্ধব, ত্যাগী, সৎ ও গ্রহণযোগ্য ক্লিন ইমেজের নেতারাই এসব আলোচনায় গুরুত্ব পাচ্ছেন। একই সঙ্গে পারিবারিক ও এলাকার অবস্থানও গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ছাত্রদলের শীর্ষ 2 পদের জন্য এরই মধ্যে 1 ডজনের বেশি নেতার নাম দলের অভ্যন্তরে আলোচনা চলছে। তবে শেষ পর্যন্ত কারা নেতৃত্বে আসছেন তা নির্ভর করছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের চূড়ান্ত সিদ্ধান্তের উপর। এদিকে সম্ভাব্য নতুন কমিটি নিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা ও প্রত্যাশা তৈরি হয়েছে। বিগত দিনে আন্দোলন সংগ্রামে পরীক্ষিত এবং গ্রহণযোগ্য নেতাদের হাতেই সংগঠনের দায়িত্ব তুলে দেওয়া হোক, এমন প্রত্যাশা নতুন কমিটিতে পথপ্রত্যাশী নেতাদের। গত 28 ফেব্রুয়ারি তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে উপদেষ্টারা দলের সাংগঠনিক শক্তি বাড়াতে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পুনর্গঠনের কার্যক্রম দ্রুত করার পরামর্শ দেন। ছাত্রদলের শীর্ষ পদ প্রত্যাশী একাধিক নেতা জানান, সংগঠনকে আরও গতিশীল করতে আরও আগ থেকে কেন্দ্রীয় কমিটি গঠনের আলোচনা ছিল। যেহেতু এই কমিটির মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে, তাই নতুন কমিটির অপেক্ষায় আছেন তারা। ছাত্রদলে গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং যোগ্য প্রার্থীকে মূল্যায়ন করতে সিলেকশন পদ্ধতির পরিবর্তে কাউন্সিলের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়ায় কেন্দ্রীয় কমিটি গঠনের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। ইতোমধ্যে 2025 সালের 6 ডিসেম্বর বরিশাল বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলের মাধ্যমে শাখা ছাত্রদলের নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। এর আগে 2025 সালের 11 মে একইভাবে কাউন্সিলের মাধ্যমে নির্বাচন করে 4টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নতুন কমিটি ঘোষণা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বিশ্ববিদ্যালয়গুলো হলো উত্তরা বিশ্ববিদ্যালয়, শান্তা মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং সোনারগাঁও ইউনিভার্সিটি। সারা দেশের কাউন্সিলরদের সরাসরি ভোটে কেন্দ্রীয় কমিটি গঠনের সম্ভাবনা নিয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন পথপ্রত্যাশীরা। তারা মনে করেন, সাংগঠনিক কার্যক্রম গতিশীল রাখতে এবং নেতাকর্মীদের উজ্জীবিত করতে নিয়মিত নির্বাচনের কোনো বিকল্প নেই। এতে রাজপথে পরীক্ষিত নেতাদের গণতান্ত্রিক উপায়ে মূল্যায়নের সুযোগ তৈরি হবে। ছাত্রদলের আসন্ন কেন্দ্রীয় কমিটিতে 2008-9 থেকে 2011-12 সেশনের নেতাদের মধ্যে থেকে নেতৃত্ব আসার সম্ভাবনা বেশি বলে একাধিক সূত্র জানিয়েছে। তবে 2006-7 সেশনের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুমের নামও আলোচনায় রয়েছে। 2008-9 সেশনের মধ্যে সভাপতি পদে আলোচনায় রয়েছে কেন্দ্রীয় সহসভাপতি ও ডাবি শাখার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এজাজুল কবির রুয়েল, কেন্দ্রীয় সহসভাপতি মঞ্জুরুল আলম রিয়াদ, ডাবি শাখার সাবেক সভাপতি খুরশেদ আলম সোহেল, কেন্দ্রীয় সহসভাপতি কাজী জিয়াউদ্দিন বাসিদ, কেন্দ্রীয় সহসভাপতি শাফি ইসলাম, কেন্দ্রীয় সহসভাপতি HM আবু জাফর ও 2009-10 সেশনের শিক্ষার্থী কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মোহাম্মদ আদনান।
2009-10 সেশনের মধ্যে সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন। এছাড়া সম্ভাব্য নেতৃত্বের তালিকায় রয়েছে কেন্দ্রীয় প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভ, সাবেক যুগ্ম সম্পাদক SM মাহমুদুল হাসান রনি। 2010-11 সেশনের মধ্যে আলোচনায় রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সিনিয়র সহসভাপতি মাসুম বিল্লাহ, সহসভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক। আর 2011-12 সেশনের সম্ভাব্য নেতাদের তালিকায় আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাবি শাখার ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, নাসিরউদ্দিন শাওন, তারেক হাসান মামুন, গাজী সাদ্দাম হোসেন, মিনহাজ আহমেদ প্রিন্স সহ আরও কয়েকজন। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।